আর গোলাপগঞ্জ থানার ৫ নং বুধবাড়ি বাজার ইউপির সামাজিক সংগঠন অ্যাক্টিভ ডেভেলপার আওয়াইয়ের উদ্যোগে দেলগ্রাম আওয়াই বাণীগ্রাম হাজিপুর রোডের সবিলপুর অংশে দীর্ঘদিন থেকে অবহেলিত রয়েছে। সেই অবহেলিত আজকে অ্যাক্টিভ ডেভেলপার আওয়াইয়ের পক্ষ থেকে এই সংস্কার কাজ চলিতেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাক্টিভ ডেভেলপার আওয়াইয়ের সম্মানিত চেয়ারপারসন, সম্মানিত সভাপতি জনাব আলী আকবর সাহেব, উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী পানিগ্রাম মাদ্রাসার সম্মানিত সুনামধন্য সভাপতি জনাব মাসুক আহমদ সাহেব, উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার সম্মানিত সহসভাপতি হাজি শামসুদ্দিন সাহেব, উপস্থিত আছেন আওয়াই জামে মসজিদের মুতল্লি সাবেক মুতল্লি জনাব ইমামউদ্দিন সাহেব, উপস্থিত আছেন মাদানিয়া কেরাত প্রশিক্ষণ কেন্দ্র বাণীগ্রামের সাধারণ সম্পাদক হাজি তাজউদ্দিন সাহেব, উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী অ্যাক্টিভ ডেভেলপার আওয়াই সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব হাজি তোহিদ আলী সাহেব, উপস্থিত আছেন অ্যাক্টিভ ডেভেলপার আওয়াইয়ের সম্মানিত সহসভাপতি জনাব জাকির আহমদ সাহেব, উপস্থিত আছেন অ্যাক্টিভ ডেভেলপার আওয়াইয়ের অর্থ সম্পাদক জনাব আলী আহমদ সাহেব, উপস্থিত আছেন অ্যাক্টিভ ডেভেলপার আওয়াইয়ের অন্যতম সদস্য হাফিজ জাবের আহমদ সাহেব। সম্মানিত উপস্থিতি, এই আমরা আজকে অ্যাক্টিভ ডেভেলপার আওয়াইয়ের পক্ষ থেকে দীর্ঘদিন থেকে অত্র এলাকায় অবহেলিত একটি রাস্তা সবিলপুর রাস্তা, যা জনসাধারণের জন্য অত্যন্ত কষ্টকর চলাফেরা। বিগত সোমবারে আমাদের অ্যাক্টিভ ডেভেলপার আওয়াই কার্যকারী পরিষদের একটি সাধারণ মিটিং ছিল। সেই মিটিংয়ে একটি বিষয় ছিল রাস্তা সংস্কারের। আলহামদুলিল্লাহ, আমরা এই মিটিংয়ে আমাদের কমিটির প্রথম সিদ্ধান্তের পর আমাদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব আলহাজ শামসুদ্দিন সাহেবের কাছে আমরা গিয়েছিলাম। ওনার পরামর্শ ও আমাদের অর্থ সম্পাদক জনাব আলী আহমদ সাহেবের সহযোগিতায় উনি প্রথমেই আমাদের এই ইটগুলা ক্রয় করার জন্য কয়েক জায়গায় যোগাযোগ করার পর আলহাজ শামসুদ্দিন সাহেবের মাধ্যমে আমরা ইটগুলা ক্রয় করি অন্য এক জায়গা থেকে। তারপর আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমাদের প্রবাসী ভাইদেরকে, রেমিটেন্স যোদ্ধাদেরকে আমরা দাওয়াত দিই। তারপর এই আলহামদুলিল্লাহ আমাদের একদিনের মাধ্যমে প্রায় লক্ষাধিকের উপরে টাকা উঠে। আলহামদুলিল্লাহ, আমি প্রথমে আজকের এই সংস্কার ও কার্যক্রম নিয়ে প্রথমে যাচ্ছি আমাদের অ্যাক্টিভ ডেভেলপার আওয়াই সম্মানিত সহসভাপতি জনাব জাকির আহমদ সাহেবের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাক্টিভ ডেভেলপার আওয়াই কর্তৃক আয়োজিত আজকে আওয়াই হাজিপুর সবিলপুর বাণীগ্রাম, আপনারা জানেন আমরা এদিকে একটা রাস্তা আছে, মেইন রাস্তা, যে রাস্তাটার অবস্থা খুবই খারাপ এবং গত 2 বছর আগে বড় বড় 2টা বন্যা হয়েছে। এই বন্যার কারণেও রাস্তাটা পানি ঢুকছে, পানি ঢুকিয়ে আমরা এই রাস্তাটা নষ্ট হয়ে গেছে গিয়া। এই বছরও রাস্তার পানি ঢুকিয়া আমরা রাস্তাটার এমন অবস্থা হয়েছে যার কারণে রাস্তাটায় গাড়ি যাতায়াতের ব্যবস্থা, এমনকি হাঁটিয়া যাওয়ারও অবস্থা রাস্তার আর রয়েছে না। রাস্তার প্রায় জায়গা থাটু পানির উফরে আছিল, সিএনজি ডুবে যেত, কার ডুবে যেত, লাইটের নোয়া সবগুলা ডুবে যেত। তো এখন কিছু পানি কমছে, পানি কমার পরে আমরা অ্যাক্টিভ ডেভেলপার আওয়াইয়ের একটা সংগঠন, সেই সংগঠন থেকে আমরা মুরব্বী হলরে নিয়ে গ্রামের মুরব্বী হলের মাধ্যমে একটা উদ্যোগ নিছি। উদ্যোগ নিয়ে আমরা এই রাস্তার কার্যক্রম আজকে শুরু করছি। তো আমি সবচাইতে যে বড় জিনিসটা আমি কইতাম চাই, এই রাস্তাটা করতে গিয়া বাণীগ্রাম আওয়াই এবং আরও যে মুরব্বী হলে প্রথম রাস্তাটা শুরু করছিলা আজকে হাজিপুর দীর্ঘদিন আগে, প্রায় 30 বছর হইব, 25-30 বছর আগে এই রাস্তাটা আমরা রয়েছে। আমরা তখন ছোট আসলাম। এই রাস্তাটা হওয়ার কারণে আমরা যাতায়াত ব্যবস্থা এত সহজ হয়েছে, বেনিবাজারের লগে আমরা কমিউনিকেশন এত সহজ হয়েছে, আমরা খুব দ্রুত কিন্তু আমরা বেনিবাজারের লগে কমিউনিকেশন করতাম পারলাম। আর ইদানিং এই 2024-25 সালের বন্যায় রাস্তাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে গিয়া, যার কারণে আমরা উদ্যোগ নিছি। আমি ধন্যবাদ জানাই আর আমার সংগঠনের পক্ষ থাকি, গ্রামের পক্ষ থাকি প্রবাসী হলরে, যে প্রবাসী হলর লগে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যোগাযোগ করার পরেও আমরা এত আশানুরূপ রেজাল্ট পাইছি। ওনারা আমরারে এত টেকা দিছ নাকি আমরা চিন্তার বাড়া, আমরা চিন্তাও করতাম পারছি না যে আসলে আমরা এত ছোট মানুষ হলে যোগাযোগ করার পরে আমরা যোগাযোগ সাড়া দিয়ে আমরা এই রাস্তা লাগে সহযোগিতা করবা। আমি একটু আপনারা সামনে তুলিয়া ধরতাম চাইলাম যে আমরা প্রবাস থাকিয়া যে রেমিটেন্স যুদ্ধ হলে আমরা সহযোগিতা করছেন তার নামগুলা, যেমন জনাব হাজি শামসুদ্দিন সাহেবে দিচ্ছেন 3400 টাকা, জাকির আহমদে দিচ্ছেন 3400 টাকা, আলী আকবরে দিচ্ছেন 3400 টাকা,
হাজি মুবারক সাহেবে দিয়েছেন 1700 টাকা, হাজি তহিদ আলী সাহেবে দিয়েছেন 1700 টাকা, হাজি মঈনুদ্দিন সাহেবে দিয়েছেন 3400 টাকা, ইমামউদ্দিন সাহেবে 3400 টাকা, আলী আহমদের 1700 টাকা, আব্দুল আহাদ 1700 টাকা, আব্দুল আজিজ 1700, আব্দুল জব্বার 1700, সাইদুল ইসলাম লন্ডন প্রবাসী 17,000 টাকা, জাকির হোসেন ইউকে 6,800 টাকা, আনোয়ারুল হক লন্ডন 5,100 টাকা, কামাল হোসেন ইউকে 10,000 টাকা, নাম ছাড়া আরক ভাইয়া আমরা 100 টাকা দিয়ে সহযোগিতা করছেন, আব্দুল কাইম সাহেব লন্ডন প্রবাসী 12,000 টাকা, মুসাম্মদ খাদিজা বেগম লন্ডন প্রবাসী 10,000 টাকা, আব্দুল মহিদ সাহেব লন্ডন প্রবাসী 10,000 টাকা, ফরিদুদ্দিন লন্ডন প্রবাসী 5,000 টাকা, ইসলাম উদ্দিন সাহেব লন্ডন প্রবাসী তাইন দিছন 1700 করিয়া দুইটা 3400 টাকা, তাজউদ্দিন সাহেব 1700 টাকা, মজিরুদ্দিন সাহেব লন্ডন প্রবাসী 5,000 টাকা, আনোয়ার হোসেন জনি লন্ডন প্রবাসী 3,400 টাকা, দেলওয়ার ও আনোয়ার হোসেনের আম্মা লন্ডন প্রবাসী 5,000 টাকা, আশা বেগম লন্ডন প্রবাসী 5,000 টাকা, জনাব মুসলিউদ্দিন লন্ডন প্রবাসী 1700 টাকা, জুম্মান আহমদ ইউরোপ প্রবাসী 1700 টাকা, জমিরুদ্দিন সাহেব 200 টাকা। প্রায় আমরা এই বাজেটগুলা 1.5 লক্ষ টাকার কাছাকাছি। জুম্মান আহমদ 3400 টাকা। প্রায় এই প্রবাসী হলের অনুদান প্রায় 1,50,000 টাকার কাছাকাছি। এবং তাই দিন আমরা লগে আরো কমিউনিকেশন করছেন যদি প্রয়োজন লাগে। গতকালকে রাত্রে আমরা লগে দীর্ঘ সময় আলাপ হয়েছে, যদি আরো লাগে প্রয়োজন হয় তাইলে তাই দিন আমরা টাকা দিবা, কিন্তু রাস্তার খাজ করতে গিয়ে আমরা কিন্তু করে দিয়ে যাইতাম না, রাস্তার খাজ হইতো। এবং এই খাজটা যাতে অভাবে হয়ে যায়, গাড়ি চলে, গ্রামের মানুষ, বহিরাগত মানুষ, কুটুম আত্মীয় স্বজন আইতে আমরা কোনো অসুবিধা যেন না হয়। আর আমি সর্বশেষে ওটাও হইতাম স্যার, আমরা সংগঠনের পক্ষ থেকে প্রবাসী হল লাগে আমরা দোয়া করি, এবং এই রাস্তা করিয়া যারা আজকে পৃথিবীর তাকে বিদায় নিচ্ছেন গিয়ে আমরা মুরব্বী হল তান্তানের জন্য আল্লাহ পাকে জান্নাতুল ফেরদৌস দান করে, তখন তান্তানোর অবদানে আজকে এই রাস্তাটা আমরা পাইছি। হয়তো আমরা রাত আইয়া আমরা রাস্তাটা সংস্কার করি, আর এটাই প্রকৃতির নিয়ম, একজন আইবা একজন যাইবা, নতুনত্ব শুরু হইব। আর প্রবাসী হল বালা থাকুক, আমরা আপনারা লাগে দোয়া করি, আপনারাও আমরা লাগে দোয়া করবা, আর যেন আমরা খাসটা সুষ্ঠু মতো হয়। এখানে আমরা গ্রাম মুরব্বী হল আছেন, আমার আরো ভাইয়ে পরিচয় দিচ্ছেন, আমরা সব মুরব্বী হল আছেন, সংগঠনের সব আছেন, আর আমরা কার্যের জন্য অগ্রগতি সামনে দিয়ে যায়। সব বালা থাকুক, দোয়া করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাব জাকির আহমদ সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আজ যারা ওই জায়গায় মুরব্বী ছিলেন, ওই সময় ওই রাস্তায় যখন বেহাল অবস্থা ছিল, ওই মুরব্বীরা এই রাস্তার হাল ধরেছিলেন। ওই উত্তর এলাকার আওয়াই, বাণীগ্রাম, হাজিপুর, সবিলপুর, নাগপুর, বহরগ্রাম, কয়েকটি কুশিয়ার পূর্বের দিকে কয়েকটি গ্রামের জনসাধারণের যাতায়াতের প্রধান রাস্তায় একটি বিয়ানীবাজারের সাথে যোগাযোগের জন্য আমরা দেশ ও প্রবাস থেকে আমরা যেসব রেমিটেন্স দখলে দেখলাম তাদের আমরা মুবারকবাদ জানাই। আর এখন আমরা সংক্ষিপ্ত কথা শুনবো আমাদের অ্যাক্টিভ ডেভেলপার উপদেষ্টা মন্ডলের সদস্য জমিয়তুল ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার সম্মানিত সহসভাপতি আল্লাহ শামসুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ এবি টিভি এবং ভয়েস অফ গোলাপগঞ্জ, সাংবাদিকবৃন্দ, উপস্থিত আমার গ্রামবাসী, যুবক মুরব্বিয়ান এবং যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বিগত 2 বছর যাবৎ এই রাস্তা নিয়ে অনেক কষ্টের মধ্যে ছিলাম। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই যুব সমাজ, অ্যাক্টিভ ডেভেলপার, আওয়ের কর্মীবৃন্দদেরকে। ওনাদের এই মহতি উদ্যোগের কারণে আজকে আমরা এখানে কিছু রাস্তার মেরামতের কাজ করতে পারতেছি, এবং যে যেখান থেকে আমাদেরকে সাহায্য করছেন সবাইকে ধন্যবাদ জানাই। এই রাস্তাতে বর্ষা হইলেই প্রায় 1 ফুট 1.5 ফুট পানি হয়ে যায়। আগামীতে যে কাজটাই করার না কেন অন্তত পক্ষে 3 ফুট বাড়তি হাইট দেওয়া উচিত, যেহেতু আমাদের আশেপাশে বিল, এই বিলগুলা যখন পানি ভরে যায় তখন রাস্তাটা প্রায় 1 ফুট 1.5 ফুট, কোনো জায়গায় 6 ইঞ্চি মোটামুটি পানির নিচে যায়। তো যার কারণে এটা থাকবে আমার আগামীদের যারা রাস্তায় কাজ করবে এটার উৎসাহরণ। আর আমাদের কাজ কতটুকু টাকা লাগবে জানি না, কাজ তো অনেক বড় কাজ, তারপরেও প্রায় 1.5 লক্ষ টাকার মতো অনুদান আইছে। আশা করি এইটা হয়ে যাইবে, যদি না হয় আপনাদের সাথে আবারও যোগাযোগ করবা। অ্যাক্টিভ ডেভেলপার সদস্যবৃন্দ, আপনারা যেরকম অতীতেও সাড়া দিয়েছেন, আজকেও দিয়েছেন, আগামীতেও থাকবেন। আমরা চাই আমরা সবাই মিলে দেশের উন্নয়ন করি,
মসজিদ মাদ্রাসা যত কিছুই আছে এটা আমাদের, আমরা সবাই এইগুলার যত্ন করতাম হইব। আর আশা করি আজকে তাকিয়া হয়তো 3 দিন বা 4 দিন এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করবা গাড়ি নিয়ে ওনাদের একটু কষ্ট হইব, এই জন্য আমরা দুঃখিত আন্তরিকভাবে। যদিও কষ্ট করেন, এই কষ্টটা আপনাদের আরামের জন্য আমরা করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2020 সনে 2020-এর 5 নম্বর মাসে 25/5/2020 আমাদের এই সামাজিক সংগঠন অ্যাক্টিভ ডেভেলপার আওয়াই অত্র এলাকার যুবকদেরকে নিয়ে গঠিত হয়। আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠন গঠিত হওয়ার পর অত্র এলাকার সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের সংগঠন দ্বারা অত্র এলাকার প্রায় অর্ধশতাধিক শিশুদেরকে ফ্রি খতনা শিবির করা হয়েছে। আমাদের সংগঠনের দ্বারা অর্থ এলাকার অসহায় মানুষদেরকে বন্যাকালীন সময় অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের এই সংগঠনের মাধ্যমে অত্র এলাকায় সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, অনেকেই দেখছি ঈদুল আজহার কয়েকদিন আগে আমাদের এই সংগঠনের মাধ্যমে এই অত্র কুশিয়ারাপাড়ে 2 নম্বরের সম্ভবত এই আমাদের এলাকায় সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। আমাদের এই সংগঠনের মাধ্যমে আলহামদুলিল্লাহ এসএসসি এইচএসসি উত্তীর্ণদেরকে বারবার সম্বর্ধনা দেওয়া হয়। আমাদের এই সংগঠনের মাধ্যমে অসহায় শিক্ষার্থীদেরকে নগদ অর্থ এবং বই খাতা কলম বিতরণ করা হয়। আলহামদুলিল্লাহ, আমাদের এই সংগঠন দ্বারা আমাদের এলাকার যেগুলো রাস্তাঘাট নষ্ট হয় সেগুলো সংস্কার করা হয়। কয়েকদিন আগে আমাদের আওয়াই জামে মসজিদের সামনের রাস্তা বাণীগ্রাম বহরগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে হাজিপুর পর্যন্ত সংস্কার করা হয়েছে। আজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সংগঠনের মাধ্যমে হাজিপুর থেকে সবিলপুরের যে রাস্তা, আমাদের বিয়ানীবাজারের যে রাস্তা, আমাদের অত্র এলাকার চলাচলের জন্য প্রধান যে রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন বন্যাকালীন সময় আমাদের অনেক ভাই লাইভ করেছিলেন এই রাস্তায়। বন্যার সময় এই রাস্তার উপরে প্রায় হাঁটু পানি হয়ে যায় এবং আমাদের যাতায়াতের জন্য, আমাদের রোগীদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়, এমনকি অনেক দুর্ঘটনারও শিকার হয়ে যায় অত্র এলাকার মানুষ। আমি প্রবাসীদেরকে মোবারকবাদ জানাই যে আমাদের একদিনের একটি মেসেজের মাধ্যমে আপনারা এভাবে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা আপনাদের এই দানগুলোকে কবুল আর মঞ্জুর করুন এবং আপনাদেরকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রায় শেষ লগ্নে, এখন আমরা যাচ্ছি অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী জামিয়া ইসলামিয়া হাফিজিয়া বৃহত্তর বাণিজ্য মাদ্রাসা সভাপতি মাস্টার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই ও বোনেরা, বিশেষ করে লন্ডন প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সাহায্য সহযোগিতায় বাণীগ্রাম, আওই, হাজিপুর সহ প্রত্যেকটা এলাকা আমরা উন্নয়ন হয়েছি। আমরা সব জায়গা উন্নয়ন হয়েছি। ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা সবটা আপনারা দান। আমরা সবসময় আপনার কথা স্মরণ করি এবং মসজিদে এবং মাদ্রাসায় আমরা আপনারা জন্য দোয়া করি। আপনারা বিদেশ জায়গায় শান্তি সুন্দর শৃঙ্খলায় থাকতা বাচ্চা কাচ্চা লইয়া এ কথা আমরা বারবার হইয়া থাকি। বেমারি আজারি যারা আছেন তারা আমরা দোয়া করি। আমলাঞ্চর অনুদানে আইজি ঘাট আর রাস্তাঘাট এবং গ্রাম এতটুকু উন্নত হয়েছে, অতটুকু অগ্রগেছে, এটা সারা আপনারা দান। তো আমরা মেহনত করি আর অর্থ আপনারাও দিই ও দুয়সায় মিলে যে আমরাও সাহায্য আর আপনারা অর্থ দিয়ে সব কাম হয়। আপনারা দোয়া করবা, আগামীতে আরও যেটা কাম আছে আমরা চেষ্টা করব আর আপনারা আমরা সাহায্য করবা। আমরা আপনাদের দোয়া করছি। জানি তো যথেষ্ট মাত হয়েছে, সারা ঘটনা হয়েছে, তো ওটাও তো রাস্তাঘাট ইচ্ছা আরও উৎসাহ করা লাগবো, আরও বড় করা লাগবে। এই রাস্তা টিকাইতে গেলে রাস্তা আরও উৎসাহ করা বড় করা লাগবে, সেটা পয়সার দরকার আছে। আমরা যখনও প্রয়োজন তখন আপনারা দোয়া করুন আর আপনারা আমার জেলা খোলা আছে দিতরা ওলা দেওয়া দিবা আপনারা, আমরা আপনার আগে দোয়া করুন। আল্লাহ আপনার প্রতি এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ লগ্নেই। এই পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন অ্যাক্টিভ ডেভেলপার আবার সম্মানিত সভাপতি জনাব আলী আকবর কফিল সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের সম্মানিত মুরব্বিয়ান ও যুবক ও সংগঠনের সকল সদস্যবৃন্দ, আমি আমার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও রমজানের শুভেচ্ছা। আসলে সর্বপ্রথম আমি স্মরণ করি প্রবাসীবৃন্দ এবং অত্যন্ত পরিশ্রম করে এই টাকাগুলা 2 মিনিটের ভিতরে আমরা সংগ্রহ করতাম পারছি। আর এখনও আমরা মেশিনরা আরও লাগলে আরও নেব, কিন্তু অনেক জায়গাত পয়সা করে ওঠাল, কিন্তু মনের ওঠালটা কম। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এদিকে এগুলা নাই, ঠেকা তাহক বা না তাহক মনের ঠালটা বিশাল আকারে বড় আছে। কিন্তু তার বাদেও আমরা কোনো দিকে কমতি নাই। কিন্তু এই আওই সবিলপুর আদিপুর যে রাস্তাটা আমরা মুরব্বী হলে করিয়া গেছিলাম, অনেক মুরব্বী হল পরদেশে চলে গেছেন, কিন্তু সন্তানের দুয়ার মাফিরাতটা মনে করি আমরা আজকে টাইটেন করিয়া যাওয়ার কারণেও আমরা আটকাম ফারিয়া চলতাম ফারিয়া মন বড় করিয়া সাথে সাথে আমরা প্রবাসী হলে যে কতগুলা আমরা দিরা এই দেওয়ার কারণেও আমরা মন খুলিয়া কাম কাজ করতাম ফারিয়ার, কিন্তু টাইটেন না দিলেও পারতা, কারণ সব বাচ্চা লইয়া প্রবাসে গেছেন যে আমরা দরকার নাই। কিন্তু আমরা সন্তানের মন আছে যে কিছু মানুষ আমরা আত্মীয় স্বজন ভাই বিরাট ছাড়াই গেছি, তারা চলতা, আমরাও কিছুদিন গেলে আমরাও সুন্দর হয়ে চলতাম। সপ্তাহ বাদে এই যে রাস্তাগুলো হয়েছে, আমি আবারও ধন্যবাদ জানাই আমার উপদেষ্টা মণ্ডলী হলে যে টাইন আমরা যতদিন থেকেও খাম খাজ করি আর, কিন্তু টানটানোর লগে আমরা পরামর্শ করি আর টানটানোর সুপরামর্শ আজকে আমরা এই পর্যন্ত পৌঁছেছি। এই বলে আমার সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাই, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। অ্যাক্টিভ ডেভেলপার আওয়াজ। ধন্যবাদ। সালাম আলাইকুম। সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে দেখছেন দেশের পৃথিবীর ভিন্ন প্রান্ত থেকে সবাইকে আমরা মুবারকবাদ জানাচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ লগ্নে সর্বশেষ এটাই বলবো, আমাদের এই রেমিটেন্স যোদ্ধারা যে নিয়ত দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের নিয়তগুলোকে কবুল করেন এবং আমাদের সংগঠনগুলোকে দীর্ঘায়িত করেন। আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বীবৃন্দ আমাদের ডাকে সাড়া দিয়ে রোদের মাধ্যমে অত্যন্ত তাপ যে সময় আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে আসার জন্য মুরব্বীদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়র দান করুন। এখন আপনাদের সম্মুখে দোয়া পরিচালনা করবেন একটি ডেভেলপার সম্মানিত নতুন সদস্য হাফিজ জাবের আহমদ সাহেব। يا الله يا ارحم الراحمين سبحانك يا مجيب يا الله يا الله يا ارحم الراحمين ابو نمبر من دين الله يا الله يا ارحم الراحمين امر الى كل شيء يا الله يا ارحم الراحمين اذن يا اخي يا الله كم يا الله امر لم شرق هذا ليش القبول يا الله يا ارحم الراحمين قمر مد يا الله دار شهود بتوكل يا سلام يا الله فرمش يا امر يا الله شاهد وقت الدنيا واخذ بلاينا يا الله يا ارحم الراحمين بشفقة يا الله امر تبارك يا الله يا ارحم الراحمين بشفقة يا الله حلال بجسد يا الله يا ارحم الراحمين تغرقنا حولا قولا يا الله الله يا الله يا ارحم الراحمين عروش من يا الله امر اكتب بلا فرمد يا الله بلا بلا يا الله شمال خامه الغرق يا الله يا ارحم الراحمين جنود ترقينا يا الله يا ارحم الراحمين الله نمر الدعاء قبول الله امين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. এখান সাফার বাড়ি খাওয়া যায়। এনটিভি দেখা